হোয়াইট নিউজ বাংলা এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, বাংলাদেশ অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করলো এবং এই শেষ করার মধ্য দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই জাতীয় সংসদ এবং এই সংসদ ভবনেই কিন্তু আমরা যে আগামী সংসদ সদস্য যাদেরকে পেয়েছি তারা কিন্তু তাদের শপথ গ্রহণ করবেন। সেই সাথে আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে নিগাদ প্রায় 2/3 আসন পেয়ে 2 যুগ পরে কিন্তু বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এবং বিএনপি এবং তার এই জোট এখন পর্যন্ত প্রায় 300টি আসনের মধ্যে 299টি আসনে ভোট হয়েছে এবং এই ভোটে শেরপুর 3 আসনে জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় সেখানে স্থগিত রয়েছে। তো এর মধ্যে কিন্তু 200রও বেশি আসন অলরেডি হচ্ছে বিএনপি পেয়েছে। অর্থাৎ আমি যেটা আপনাকে বলছিলাম যে 2 যুগ পরে সরকারের 2/3 বেশি আসন নিয়ে বিএনপি যাচ্ছে এবং সেই সাথে আপনাকে যদি একটু জানিয়ে রাখি আমি যে ঢাকা 17 এবং বগুড়া 6 এই দুটো আসনে কিন্তু প্রার্থী ছিলেন জনাব তারেক রহমান এবং সেই দুটো আসনে বিজয়ের মধ্য দিয়ে তিনি যে প্রধানমন্ত্রী হবেন এটা আগে থেকেই বলা হচ্ছিল বিএনপি থেকে। তো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং আমি যদি আপনাকে আরেকটু ক্লিয়ার করি, এখন পর্যন্ত আমরা যেই তথ্যগুলো পেয়েছি 288টি আসনের রেজাল্ট হাতে এসছে। এর মধ্যে 260টি কিন্তু বিএনপি এবং জোটভুক্ত দলগুলো পেয়েছে। এছাড়া জামাতে ইসলাম এবং মিত্র দলগুলো পেয়েছে 73টি আসন, আর সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি আসন এবং স্বতন্ত্র অন্যান্যরা প্রায় 7টি আসন পেয়েছে। নিগার, আমি যদি আপনাকে এই সাথে আরেকটু বলতে চাই সেটা হচ্ছে যে নতুন যে জেনজিদের দল বলা হচ্ছিল এনসিপি, তো এনসিপি কিন্তু এই নির্বাচনে ঢাকা 11 আসনে তাদের যে প্রার্থী ছিলেন জনাব নাহিদ ইসলাম তিনি জয়লাভ করেছেন। পাশাপাশি রংপুর 4 আসন থেকে জয়ী হয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসাইন। আমি আপনাকে একটু বলতে চাই কুমিল্লা 4 আসন থেকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন এবং নোয়াখালী 6 আসনে এনসিপির যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, কুড়িগ্রাম 2 থেকে আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ এবং নারায়ণগঞ্জ 4 থেকে আব্দুল্লাহ আল আমিন জয়লাভ করেছেন। তো এটা ছিল এনসিপির কথা। সেই সাথে যদি আমি আপনাকে আরেকটু জানাতে চাই নিগার, প্রায় 35 বছর পরে কিন্তু বাংলাদেশ পেতে যাচ্ছে হচ্ছে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী আবারও। তো এইটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার ছিল, যে ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় বেশ আলোচনা চলছিল যে কে হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আমি আপনাকে এই জায়গায় আরেকটি তথ্য দিতে চাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিন্তু জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরীফ বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করায় তিনি তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন এবং নির্বাচন সফল করায় বাংলাদেশের জনগণকেও কিন্তু তিনি অভিনন্দন জানান। এই সাথে আমি আরেকটু বলি, তিনি বলেছেন যে আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই যেন আমাদের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় হয় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্যে এগিয়ে নেওয়া যায়। সেই সাথে আপনাকে একটু যদি বলি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জারদারি এবং বিবিসির অনলাইন লাইভে প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়। আসিফ আল জারদারি বলেন, পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা ও সংস্কৃতির বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে। তো এরই মধ্য দিয়ে আমরা আসলে শেষ পর্যন্ত এই টান উত্তেজনায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি সুস্থভাবে, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং মানুষ বলছে যে এক ধরনের উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা ভোট দিতে গিয়েছে। আমি একটু আপনাদের সাথে একটু কথা বলাতে চাই, দেখাতে চাই মানুষকে। আমি এই জায়গায় আমাদের সাথে এক ভাই আছে। ভাইয়া, আমি একটু আপনার সাথে কথা বলতে পারি? তো আমরা একজন ছোট্ট কিশোর তরুণ ছেলেকে পেয়েছি। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। কালকে তো নির্বাচন হলো, তো এই নির্বাচনটা আপনি কেমন করে দেখলেন এবং আপনাদের চোখে স্বপ্নের বাংলাদেশটা কেমন? জি, আমাদের স্বপ্নে বাংলাদেশটা অনেক ভালো, যেহেতু একজন পুরুষ প্রধানমন্ত্রী হয়েছে। আগামী বাংলাদেশ যেন অনেক ভালো হয়, এটাই আমরা বলতে চাই।
অসংখ্য ধন্যবাদ। আমরা এর সাথে হচ্ছে আরো কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে বিভিন্নভাবে আছেন আপনি দেখছেন। আমরা কি একটু আপনার সাথে কথা বলতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে গতকালকে নির্বাচন শেষ হলো এবং সুস্থ একটা নির্বাচন উৎসবমুখর পরিবেশে আমরা দেখলাম একটা নির্বাচন হলো। তো সরকারে আসতে যাচ্ছে বিএনপি এবং তার জোটসঙ্গীরা। তো এই বিষয়টা হচ্ছে আপনাদের সরকারের কাছে প্রত্যাশা কি আগামীর বাংলাদেশ কেমন করে দেখতে চান? হ আগামী দেশ সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেই হোক, যার শক্তি বেশি সেই করবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আরেকটু কথা বলবো যে আপনি দেখেন এই যে খেটে খাওয়া মানুষ যারা, তো তারা কিন্তু আছে। তো আমরা একজন মামার সাথে কথা বলি যিনি হচ্ছেন রিক্সা নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। তো আমরা একটু তার সাথে কথা বলে একটু বোঝার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আহ, এই যে গতকালকে তো নির্বাচন হলো এবং আমরা দেখলাম যে নির্বাচনের ফলাফলও চলে এসছে। বিএনপি সরকার ক্ষমতায় আসতে যাচ্ছে এবং প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম আসছে। তো এই জায়গায় আগামীর বাংলাদেশকে আপনারা যারা হচ্ছে মেহনতি মানুষ আছেন তারা কিভাবে দেখছেন এবং কেমন সরকার চান? সরকার তো আমরা ভালো চাই, যেহেতু মনে করো দেশে আগে তো মনে করো পরিস্থিতি প্রথমে ভালো ছিল, পরে তো ভালো ছিল। এখন আমরা তো চাইতে মনে করো দেশে যেন সরকার ভালো হয়, বা দেশে যেন উন্নয়ন হয়, গরিব মানুষ যেন করিবিলি খাইতে পারে। এই নির্বাচন নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট? বর্তমান সন্তুষ্ট ভালো, বর্তমানে খুব ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা যেমনটা হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে বাংলাদেশে কিন্তু গত ১৭ বছরের উপরে এই ধরনের উৎসবমুখর পরিবেশে কোনো নির্বাচন কিন্তু আমরা দেখতে পাইনি। তো সেই জায়গা থেকে কিন্তু এটা একটা বড় মাইল ফলক। আমরা আরো ২-৩ জন ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। একটু কথা বলতে পারি ভাইয়া? কালকে তো হচ্ছে নির্বাচন হলো এবং খুব উৎসবমুখর পরিবেশে এবং তারপরে হচ্ছে আমরা দেখলাম যে বিএনপি সরকার ক্ষমতায় আসতে যাচ্ছে এবং প্রায় ৩৫ বছর পরে আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি। এই বিষয়গুলোকে আপনারা তরুণ প্রজন্ম কিভাবে দেখছেন এবং আগামীর বাংলাদেশটা কেমন করে চাচ্ছেন? আপনার কাছ থেকে আগে শুনি। যে এটা আনন্দের বিষয় একটা, আমরা পুরুষ হিসেবে অনেক গর্বিত মনে করি। আমি মনে করি। আপনি আগামীর বাংলাদেশটা কেমন দেখতে চান? দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই, যেন আমাদের হাদি ভাইয়ের বিচারটা অবশ্যই যেন আমাদের জনাব তারেক রহমান অবশ্যই যেন এই বিচারটা যেন আর্জন করে, এই আর কি। সরকারের কাছে তরুণদের জন্য আপনাদের প্রত্যাশা কি থাকবে? যেন আমাদের বাংলাদেশের জন্য বেকারত্ব দূর দূর হয়, আমাদের দেশকে যেন আরো উন্নত, মানে বাইরের রাষ্ট্রগুলো আমাদেরকে যেন চিনে, সেরকম একটা উন্নত দেশ হিসেবে আমরা দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ। আহ, নিগার, আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের মানুষজন কিন্তু একেবারে বলা চলে যে প্রায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় পরে এই ধরনের উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখলো, এরকম সুস্থভাবে এরকম সুন্দরভাবে সরকার গঠন প্রক্রিয়া দেখলো। তো এই নির্বাচন নিয়ে আমরা সবাই আশাবাদী এবং এই সরকার নিয়ে প্রত্যেকটা মানুষ, জনসাধারণ যেহেতু তারা উৎসবের মতো করে সম্পৃক্ত হতে পেরেছে, আপনি দেখবেন যে সবাই কিন্তু এই সরকারকে নিয়ে আশাবাদী। তো সেই আশার প্রত্যাশা যাতে প্রজ্বলিত থাকে এবং পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক যাতে সুন্দর থাকে, সেই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।